হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এবার টার্গেট নিয়েছি 10টি বস্তায় পরীক্ষামূলকভাবে আদা চাষ করব। তো আমি বাজার থেকে ট্যাগওয়ালা আদাগুলো কিনে নিয়ে এসেছি এবং এগুলোকে এবার আমি রোপণের জন্য বস্তাগুলো রেডি করেছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সিমেন্টের বস্তাগুলো আমি ভাঁজ করে নিয়েছি এবং এগুলোতে এখন মাটি ভরতে হবে এবং মাটি ভরার শেষে আদাগুলোকে রোপণ করতে হবে। তবে বস্তায় মাটি ভরার আগে অবশ্যই মাটিগুলোকে প্রসেস করে নিতে হবে। বিভিন্ন প্রকার জৈব সার এবং রাসায়নিক সার মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রাসায়নিক সারের মধ্যে আমি কিছুটা টিএসপি এবং এমওপি মানে ফসফেট এবং পটাশ দিয়েছি এবং সাদা সাদা যেই সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিপসাম। জিপসাম দিলেও চলে, না দিলেও চলে, তবে জিপসাম দেওয়া ভালো কারণ এটি মাটির গুণগত মান ধরে রাখে। এছাড়া আর তেমন কোনো সার প্রয়োগের প্রয়োজন নেই। এখন শুধু ওই সারগুলোর সাথে মাটি ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাটির সাথে সারগুলো ভালোভাবে মিক্স করে না নিতে পারলে ফলন ভালো নাও হতে পারে। এবং দেখতেই পাচ্ছেন বস্তাগুলো এখানে নিয়ে এসেছি, এখন এক এক করে বস্তায় প্রসেস করা মাটিগুলো ভরতে হবে। তো আমি বস্তায় মাটিগুলো ঠিক এইভাবে ভরে ফেলতেছি, পুরো বস্তা ফুল না ভরে কিছুটা ফাঁকা রাখতেছি, কারণ ফুল ভর্তি করার দরকার নেই, অর্ধেক ভর্তি করলেই যথেষ্ট। অর্ধেকের একটু বেশি হলেও ভালো হয়। আপনারা আদা লাগালে এইভাবে মাটি ভরতে পারেন যদি সিমেন্টের বস্তায় আদা লাগাতে আগ্রহী থাকেন। এবং আমি বস্তাগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে 10টি বস্তায় রয়েছে এবং 10টি বস্তাতে এখনও আদা রোপণ করা হয়নি। এখন আমি আদা রোপণ করব এবং সেই পদ্ধতিটাও আপনাদেরকে জানিয়ে দিব যে কতটা গভীরে আদাগুলো রোপণ করবেন। তার আগে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমি বস্তাগুলো ছায়াযুক্ত স্থানে রেখেছি, সরাসরি রোদের আলোতে রাখিনি, কারণ আদার গাছ সবসময় ছায়াযুক্ত স্থানে সবচেয়ে ভালো হয়ে থাকে এবং রোদ্দুর স্থানে না লাগানোই ভালো, কারণ রোদ্দুর স্থানে আদার ফলন খুব একটা ভালো হয় না। তাই আপনারা রোদ্দুর স্থানে আদা না লাগিয়ে ছায়াযুক্ত স্থানে আদা লাগানোর চেষ্টা করবেন। যে সকল পরিত্যক্ত ছায়াযুক্ত জমি, সেই সকল জমিতে আদার ফলন খুবই ভালো হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি আদাগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখেছি কলা গাছের নিচে, যার কারণে রোদগুলো সরাসরি আমার আদা গাছগুলোর উপর পড়বে না এবং আদার ফলন ভালো হবে। অনেকেরই আবার আদা লাগানোর শখ থাকে, তবে এরকম ছায়াযুক্ত স্থান না দেখায় আদা লাগানোর জন্য চিন্তিত হয়ে পড়েন। তবে এর জন্য চিন্তার কিছু নয়, আপনারা চাইলে এর উপর মাচা করে দিতে পারেন এবং মাচায় অনেক ধরনের সবজিও চাষ করতে পারেন, যেমন লাউ, কুমড়া, সিম ইত্যাদি। সর্বশেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আদাগুলোকে 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে রোপণ করেছি। আপনারাও চাইলে ঠিক এভাবে আদাগুলো রোপণ করতে পারেন। এবং আমি আগেই বলেছি আমি আদাগুলোকে পরীক্ষামূলকভাবে চাষাবাস করছি এবং এর আপডেট আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।